রোজ সেই সকালে উঠে প্রত্যেক দিনের রান্না রোজ কি আর ভালো লাগে, তাই আজকের ভিডিওটা একটু অন্যরকম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই যে দেখছেন আজকের ভিডিওটা একটু অন্যরকম বলতে রোজ সকালে রান্না আর ভালো লাগে না, যার জন্য আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। সেই দুপুর থেকে সকালের আমার রান্না বান্না হয়ে গিয়েছে, আর এখন তো মাঝামাঝির পালা, যেগুলো সব নোংরা হয়েছে। আর কালকে যেহেতু ফারুকনগর পাপা টিফিন নিয়ে গিয়েছিল, তো সব টিফিনগুলো আর আমার রাতে মাঝামাঝি করা হয়নি, রেখে দিয়েছিলাম। আর আজকে যেহেতু সে স্কুল যাবে না, অফ ডে, তো অফ ডে বলতে যে অফ নিয়েছে আর কি, তো যার জন্যই সকালের আর এত চাপ ছিল না, যার জন্য আমি রাতে আর মাঝামাঝিগুলো করেছিলাম না, রেখেই দিয়েছিলাম যে থাক, কালকে তো আর স্কুল যাওয়ার সেরকম ব্যাপার নেই বা এত তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, যার জন্য রেখে দিয়েছিলাম। এখন সবগুলোকে মেজে নিচ্ছি। আর সকালে তো আমি অফ ক্যামেরায় মোটামুটি রান্না কমপ্লিট করে নিয়েছি। ভাত রান্না করেছি, কালকে চিকেন নিয়ে এসেছিলো রাতে, সেটা ছিল। আর ডাল করে নিয়েছি, আর একটা সব রকম মিক্স করে একটা হালকা পাতলা ধরনের সবজি করে নিয়েছি। তো আর সেই সবে ঝামেলা নেই, রান্নাবান্না কমপ্লিট হয়েছে। এখন আমি এই যে মাঝামাঝিগুলো করে নিচ্ছি, আর এক্সট্রা যেগুলো সংসারের কাজ করব সেগুলোই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব। ওর বাবা তো বাড়িতে, আর ছেলেকে বুঝিয়ে বাঝিয়ে স্কুলটা পাঠিয়েছি। ওনা স্কুল যেতে চায় না, আর এই নিয়ে কিন্তু একটা ছোট্ট মিনি ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আর বলেছি এই প্রবলেমগুলো, যে ওনা স্কুল যেতে চায় না, অনেক বোঝানোর পরে স্কুল যেতে চায় না। মাঝে মাঝে তো আবারও রাগের চোটে আমি এক দুই বাড়ি মেরেও দিচ্ছি, আর এই নিয়ে কিন্তু আমাদের দুজনের স্বামী স্ত্রীর মধ্যেও মাঝে মাঝে ঝামেলা লেগে যাচ্ছে। আমি সহ্য করতে পারি না রাগ, যার জন্যে হয়তো হাত উঠিয়ে নিচ্ছি। আর ফারুকনগর পাপা বলে যে না, কেন তুমি হাত উঠাবে, স্কুল যাবে, বড় হবে, বুদ্ধি হবে, তখন যাবে। তো সব কিছু মিলিয়ে না, আমাদের সংসারেও কিন্তু টুকটাক এই যে ওকে নিয়েই কিন্তু ঝামেলা লেগেই আছে। তো যাই হোক, সব কিছু মিলিয়েই চলতে হবে। তো এই নিয়ে ছোট্ট একটা মিনি ব্লগ করেছিলাম। তো এখানেও অনেকে আমাকে অনেক রকম ভালো ভালো উপদেশ দিয়েছেন, আর তাদেরকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর সুন্দর আমাকে কমেন্টে বলেছেন যে না, ও তো ছোটো বাচ্চা, ওকে বুঝিয়ে বাঝিয়ে রাখতে হবে। কিন্তু হ্যাঁ, এটা ঠিক, অনেক বুঝায় জানেন, অনেক বোঝানোর পরে যখন ও কথা শুনে না, তখন মানে বিরক্ত হয়ে গিয়ে তখন মাথাটা না আর মনে হচ্ছে ঠান্ডা থাকে না, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। যাই হোক, রান্নাবান্না তো সেই সকালে হয়েছে। আর এই কাঁচা আমটা না বেশ কয়েকদিন ধরে আমার ফ্রিজে আছে। তো ফারুকনগর পাপা বললো একটা টক ঝাল চাটনি করে নিতে, তো ওইটাই করে নিচ্ছি। এখানে কাঁচা আমটাকে একটু কেটে নিয়েছি। আমটা না বেশ একটু নরম হয়ে গিয়েছে, মানে পাকা টাইপের হয়ে গিয়েছে, মিষ্টি মিষ্টি টাইপের। তো এখানে কিছু কাঁচা লঙ্কা, তারপর রসুন, কয়েকটা রসুনের কোয়া, আর তারপরে লবণ অ্যাড করে এখানে আমি মিক্সিতে এটা ঘুরিয়ে নেব। এটা আবার সিল বাটাতে করতে গেলে বেশ অনেকটা সময়ের ব্যাপার, আর এত সময় নেই, আর গরমের জন্য না এতক্ষণ আমি এসবে সময় দিতে পারবো না বাবা, যার জন্য আমি মিক্সিতে এটাকে ঘুরিয়ে নিচ্ছি। আর এই তো 1 মিনিটের মধ্যে হয়ে গেল। কত যে সহজ হয়েছে আজকালের টেকনিক দুনিয়াতে, আমাদের কাজটা না ভীষণভাবে সহজ করে দিয়েছে। তো 1 মিনিটের মধ্যেই হয়ে গেল। উপর থেকে আমি একটু কাঁচা সরষার তেল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেকে আবার খেতে পছন্দ করে সরষার তেল দেওয়া, আবার কেউ কেউ পছন্দ করে না। ফারুকনগরের পাপা যেমন খুব একটা পছন্দ করে না। আমি না দিয়ে দেওয়ার পরে হঠাৎ করে মনে পড়লো যে আবার না আমাকে বকা দেয়। তো যাই হোক, দিয়ে দিয়েছি, আর এখন কিছু করার নেই। ও বলবে, আমি এক কান দিয়ে শুনবো, এক কান দিয়ে বার করে দিব, আর কিচ্ছু করার নেই। আমি একটু টেস্ট করে দেখলাম, কিছুটা লবণ কম মনে হচ্ছিলো। একটু লবণ না দিলে না, এই যে টক মিষ্টি ঝাল ব্যালেন্স না হলে না এই জিনিসটা বা চাটনিটা খেতে অতটাও ভালো লাগে না। তো একটু আমি লবণ দিয়ে দিলাম, আর সব রকম টেস্ট করে দেখলাম যে না, এখন পারফেক্ট, একদমই মুখে জল নিয়ে আসার মতো একটা টক ঝাল মিষ্টি চাটনি হয়েছে। এত সুন্দর লাগে এই গরমে না, এইসব যদি ডালের সাথে ডাল ভাত আর এই চাটনি হয় না, একদমই জমে যাবে। আপনারাও একবার বাড়িতে এভাবে করে দেখবেন, আর আশা করছি অনেকে কিন্তু এটা ট্রাই করে দেখেছেন। এমন না, এই জিনিসটা না খুব সহজ, আর অনেকেই কিন্তু এইসব করে খায়। তো আমার খুব একটা করা হয় না, এই যে আজকে বললো, আর সময় সুযোগ দুটোই হয়ে উঠলো বলেই করে নিলাম। এখানে আমি তেলের জারটা কালকে ধুয়ে দিয়েছিলাম, আর রোদে শুকাতে দিয়েছিলাম। এটা আমি পুরোপুরিভাবে শুকিয়ে না নিলে না, তেল যদি আমি এখানে রিফিল করে নেই, তো এই তো কড়াইয়ে দেওয়ার পরে এমনভাবে ফটফুট করে ফুটে উঠবে, মনে হবে যে পুরো গা হাতকে পুড়িয়েই ফেলবে। তো যার জন্য আমি একদমই জলটাকে ঝরিয়ে বা শুকিয়ে নিয়েছিলাম। আর এখন দেখি যে সবগুলো একদমই পারফেক্টভাবে শুকিয়ে গিয়েছে, ওই জন্য আমি এখানে তেলটাকে রিফিল করে নিচ্ছি। বেটাকে স্কুল রাখতে গিয়ে ও এখানে জাম নিয়ে এসছে। আপনারা হয়তো অনেকে এই জাম খেয়েছেন, আমার না খুব কমই খাওয়া হয়, বছরে হয়তো ওই একবারই খাই, হয়তো 1 দিন বা 2 দিন এরকম। যেমন এই বছরে আজকেই ফার্স্ট নিয়ে আসলো।
তো জামটা না আমার ভালোই লাগে, কিন্তু এই যে একটু কষা টাইপের হয় না, ওই জন্য আমার জিভটা না সারাদিন মনে হয় যে কেমন একটা কষা টাইপের হয়ে থাকে, বা আমার অতটাও মানে জিভের প্রবলেমের জন্যই আমার মূলত অতটা ভালো লাগে না। কিন্তু আজকের জামটা বেশ ভালো ছিল, কিন্তু মিষ্টি ছিল জানেন। তারপর তো এখানে তালের কিছু শ্বাস নিয়ে চলে এসছে, আর এইগুলো তো আমার ভীষণ ভালো লাগে। ছোটোবেলা না এটা আমি ভীষণভাবে খেতাম বা পছন্দ করতাম। আর এটা আপনাদের ওইদিকে কী ভাষায় পরিচিত? ছোটোতে তো আমরা এটাকে তালকুড়ো বলতাম। তো যে আপনারা কি বলেন জানি না, প্রত্যেক জায়গার ভাষা তো অন্য অন্য রকম হয়। দেখা গেল আপনাদের ওই দিকের ভাষা অন্যরকম, বা আপনারা এটাকে অন্য নামে পরিচিত। তো যারা যেখানকার তারা কিন্তু সেই নামে কিন্তু এটাকে পরিচিত হবেন, বা সেই নামে কিন্তু জানবেন। ছেলেকে স্কুলে রেখে এসছে, বাপের তো একদমই জান চলে যাচ্ছে, ছেলে এত গরমে আর তাপে স্কুল গিয়েছে, আর বাপের জান যাচ্ছে শুধু না, মায়েরও জান যাচ্ছে। তো যাই হোক, ছেলের জন্যই আর কি একটু ঠান্ডা কিছু করে নিচ্ছে। আর এত যে গরম পড়েছে, না করে কি আর পারা যায় বলুন তো? এত তীব্র গরমে আমিও চাই যে আমার ভালোবাসার মানুষগুলো যেন একটু শান্তিতে বা একটু মনের দিক থেকে তৃপ্তি পায়। আর আমি আশা করব আপনাদেরও ভালোবাসার মানুষগুলোকে এভাবে আপনারা হালকা করে ঠান্ডা, মানে কিছুটা ঠান্ডা বা তৃপ্তির জন্য এভাবে শরবত বা এরকম কিছু ঠান্ডা কিছু একটু বানিয়ে দিতে পারেন। আমি এখানে গ্লুকন ডিটা ঘুলে নিচ্ছি। এই গ্লুকন ডিটা আমাদের না প্রায় খাওয়া হয়, এই বটলটা মোটামুটি আমাদের শেষের দিকে আমরা গরমে এটা খাই, তারপরে রোজা যখন হয় না, রোজার মাসেও আমরা খাই। খুবই ভালো, কিন্তু একবার আপনারাও ট্রাই করে দেখবেন, এই গ্লুকন ডিটা না ভীষণ ভালো। তো এখানে আমি গ্লুকন ডিটা ঘুলে নিচ্ছি, সাথে আমি 2-4 ফোঁটা লবণ অ্যাড করব, তারপরে কিছুটা এখানে আবার সুগার বা চিনি মিক্স করে দিব, এত খেতে টেস্ট লাগে। তো আমি এখানে ঘুলে নিচ্ছি, আর সবগুলোকে ঘুলে আমি ফ্রিজে রেখে দেবো। তারপর ওরা বাবা ছেলে যখন স্কুল থেকে চলে আসবে তখন ঠান্ডা ঠান্ডা সার্ভ করব, ওরা তো খুশি হয়ে যাবে। তো এখন আমি এগুলোকে ফ্রিজে রেখে দেই। দেন ওরা বাবা ছেলে, এখন তো ফারুক নবাবের ছুটি হতে বেশ কিছুক্ষণ দেরি, ওদের মোটামুটি ওই 3:30 নাগাদ ছুটি দেই। তো ওর পাপা চলে যাবে 3টার সময়, 3:15 সময় বা 3:30 সময় নিতে, আর নিয়ে চলে আসবে। ওই তারপরে কিন্তু ওরাকে দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে। আর আজকের ভিডিও আর তেমনভাবে কোনো রকম শ্যুট করা হয়নি, আর তো ওই জন্যই আজকের ভিডিও এখানে অবধি থাকলো। তো আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে একটা শেয়ার করে দেবেন, আরও কাউকে দেখার জন্য সুযোগ করে দেবেন। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।